দেশের সর্বোচ্চ গরম পড়ে 4 মাস। সর্বোচ্চ গরম পড়ে কয় মাস? 4 মাস। আর বাকি 8 মাস কিছুদিন শীত, কিছুদিন বৃষ্টি। বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে, কাঁথা গায়ে দিতে মনে চায়। আবার বৃষ্টি বন্ধ হলে একটু গরম লাগে, ফ্যান চালাইতে মনে চায়। আবার কিছু সময় আছে শীতও না গরমও না। যেমন এখন যে সময়টা চলছে, মনে চায় একটু পাতলা কম্বল, পাতলা কাঁথা গায়ে দিতে। আবার মনে চায় একটু ফ্যানও চালাইতে। তো কাঁথা গায়ে দিয়ে ফ্যান চালায় ঘুমানোর কি মজা, এটা এখন বুঝে যায়। কথা বলেন, এটার নাম বাংলাদেশ। পৃথিবীতে তাপমাত্রার এই যে ভারসাম্যতা, তাপমাত্রার যে স্বাভাবিক উঠানামা, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে খুব কম। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে শীত মাইনাস হতে হতে, শীতকালে তাপমাত্রা মাইনাস হয়ে নিচের দিকে নামতে নামতে 71-72 পর্যন্ত নেমে যায়। রাশিয়াতে 61-62 পর্যন্ত নামে, আমেরিকাতে, কানাডাতে 66 পর্যন্ত নামে। মাইনাস মাইনাস, প্লাস না, মাইনাস। আর আমার বাংলাদেশের তাপমাত্রা শীতকালেও এইবার সর্বনিম্ন 5.5 ছিল। গরম পৃথিবীতে 63 ডিগ্রি পর্যন্ত গরম পড়ে এমন দেশ আছে। বাংলাদেশে সর্বোচ্চ 37-38 পড়ে। গরমটাও মাত্র 4 মাস। এই 4 মাসের গরম যখন বেশি হয়, তখন আমরা দিন 2-3 গোসল করি। গায়ের জামা খুলে ফ্লোরের মধ্যে শুয়ে থাকি। আর লোডশেডিংটা যদি খুব বেশি হয় পরিমাণে, তখন আমরা পল্লী বিদ্যুতের অফিসের 14 গোষ্ঠী আমরা উদ্ধার করি, ওদের মা বাপের কবর জিয়ারত করি। তার মানে আমরা গরম কি করতে পারি না, সহ্য করতে পারি না। অথচ মাত্র কয় মাস? 4 মাস। তাপমাত্রা কত? সর্বোচ্চ 38। এটা হলো বাংলাদেশ। এখন আপনি একটু চিন্তা করেন, কিয়ামতের ময়দানে তাপমাত্রা কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন 15 কোটি কিলোমিটার দূরের সূর্যটাকে মাথার কাছে নিয়ে আসবেন। এত কাছে আনবেন, একটা মানুষ যদি তার পায়ের আঙ্গুলকে সোজা করে যদি আঙ্গুলের উপর দাঁড়ায়, তাহলে তার মাথাটা সূর্যের সাথে লেগে যাবে। এই বিশাল সূর্য, যেটা পৃথিবী থেকে 3.5 লক্ষ গুণ বড়, এবং যার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এবং যার ওজন পৃথিবী থেকে 3.5 লক্ষ গুণ বেশি। সূর্যের ওজন টোটাল পৃথিবীর ওজন থেকে 3.5 লক্ষ গুণ বেশি। সূর্যের আয়তন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটা আল্লাহ কিয়ামতের ময়দানে একবারে মাথার কাছে নিয়ে আসবেন। দাঁড়াইতে হবে কেমনে? নবীজি বলছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতা। কারো পায়ে জুতা থাকবে না, কারো গায়ে জামা থাকবে না। জুতাবিহীন, জামাবিহীন ময়দানে মাহশরে প্রত্যেকটা মানুষকে দাঁড়াইতে হবে। কতক্ষণ দাঁড়ানো লাগবে? আল্লাহ কোরআনে বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 50,000 বছর দাঁড়াইতে হবে। দুনিয়াতে 4 মাসের গরম সহ্য হয় না, তাও গরমের কারণে আমরা গোসল করি, লম্বা সময় ডুব দিয়ে পানির নিচে থাকি, ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করি, কত রকমের কত কিছু করি। জামা কাপড় খুলে পুকুর ঘাটে গিয়ে বসে থাকি, জামা কাপড় খুলে গাছের নিচে বসে থাকি, কোনখান দিয়ে বাতাস আসতেছে দরজা জানালা খুলে দিয়ে বসে থাকি। ময়দানে মাহশরে বসার সুযোগ নাই, দৌড়ানোর সুযোগ নাই, গাছের নিচে যাওয়ার সুযোগ নাই, পুকুর ঘাটে যাওয়ার সুযোগ নাই। সেখানে কেউ আপনাকে ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিবে না, কেউ আপনার জন্য হাত পাখা দিয়ে বাতাস করবে না, সেখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকবে না। এমন কঠিন গরমের ভিতরে 50,000 বছর ঠাই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তাও দাঁড়ানোর অবস্থা কি হবে? পায়ে থাকবে না জুতা, গায়ে থাকবে না জামা। সামনে যেহেতু রমজান মাস, তাহলে একটা হাদিস শুনাইতাম, শোনাবো? কিয়ামতের ময়দানে এই 50,000 বছর যে মানুষ দাঁড়ানো থাকবে, সবাই থাকবে উপবাস, পেটে ক্ষুধা, পিপাসা, খাবারের কোনো ব্যবস্থা নাই থাকবে না, পানির কোনো ব্যবস্থা থাকবে না, সম্পূর্ণ উপবাস। 50,000 বছর। এই 50,000 বছর শেষ হওয়ার পরে এরপরে কি? এরপরে হয়তো জাহান্নাম, না হয় জান্নাত। জাহান্নামে গেলেও খানা আছে, জান্নাতে গেলেও খানা আছে, তবে খানায় খানায় ব্যস্ত আছে। জাহান্নামের খানা কি? কোরআন বলছে সাকুম। এটা একটা ফল, বিষাক্ত ফল।
যেই ফলের এক ফোঁটা রস যদি দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিতেন, গোটা পৃথিবী এত বিষাক্ত আর দূষিত হতো, কোনো মানুষ বসবাস করতে পারতো না, এবং জমিন এত বিষাক্ত হতো, কোনো ঘাসপালাও গজাইতো না, তরুলতাও গজাইতো না। এই ফলের বিষ, এই ফলের রস এত বিষাক্ত, এটা হবে জাহান্নামীদের খাবার, এবং সেটা হবে কাঁটাযুক্ত, ভিতরে ঢুকবে সব ছিঁড়ে একবার চৌচির হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কোরআন বলছে আল্লাহ জাহান্নামীদেরকে পানি পান করাবেন। পানিটা কেমন হবে? ওয়াসুকু মাআন হামিমা ফাতাকাত্তা আমআআহুম। কোরআন বলছে আল্লাহ জাহান্নামীদেরকে পুষ, গলা, দূষিত রক্ত, পচা রক্ত, এটা তাদেরকে পান করাবেন, এবং এটা এত তপ্ত হবে, এটা ভিতরে যাওয়া মাত্র ভিতরে নাড়িগুড়ি সহ কলিজা গুলা সব ছিঁড়ে পড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়াশবিল হুজুহা, এটা এত গরম হবে চেহারার সামনে ধরা মাত্রই জিহ্বা এবং ঠোঁট সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, বলবেন হুজুর এত দুর্গন্ধ, এত উৎকট গন্ধ এবং এত গরম, খাবি কেন? ওই জাহান্নামের পরিস্থিতি এত ভয়াবহ হবে, এটা না খাইয়া উপায়ও থাকবে না, এত কষ্ট জাহান্নামে পাবে, এমন জ্বলা জাহান্নামে জ্বলবে, ভিতরে এরকম সব জ্বলে পড়ে খারখার হয়ে যাবে, না খাইয়া উপায় থাকবে না, কিন্তু খাইতে গেলে পরিণাম হবে এটা। আর জান্নাতে গেলেও খানা আছে, বলেন জান্নাতে গেলেও কি আছে? জান্নাতের খাবার কেমন হবে? কোরআন বলছে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আমি যেই জান্নাত প্রস্তুত করে রেখেছি, শুনবা সেই জান্নাতের উদাহরণ কেমন? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে তোমাদের জন্য পানির নহর থাকবে। কেমন পানি? আমাদের দুনিয়াতে যে বোতলজাত পানি আছে, মাম আছে, প্রাণ আছে, ইসপা আছে, আরো কত রকমের পানি আছে, এই পানিগুলোর গায়ে দেখবে একটা ডেট লেখা থাকে, ডেটটা শেষ হয়ে যাবে, এই পানিগুলো খাওয়া যাবে না, বিষাক্ত হয়ে যাবে। এবং এই পানিগুলোকে স্বচ্ছ রাখার জন্য পানিগুলোর সাথে একটা মেডিসিন মিশানো হয়। যখন ডেট শেষ হয়ে যাবে তখন ওই পানি থেকে মেডিসিনগুলো আলাদা হয়ে বোতলের তলায় দেখবেন শ্যাওলার মতো পড়ে গেছে। এটা হলো দুনিয়ার পানি। পুকুরের পানি শ্যাওলা পড়ে যায়, নদীর পানি ঘোলা নোনা, সাগরের পানি ঘোলা নোনা, এই তো দুনিয়ার পানির অবস্থা। আমাদের দেশে যে সুইমিং পুল গুলো আছে, সুইমিং পুলের পানিও কিছুদিন পর পর পরিবর্তন করতে হয়, না হয় সেটার মধ্যে দুর্গন্ধ হয়ে যায়, সেটাও অস্বচ্ছ এবং অপরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলছেন এই শোনো, তোমাদের জন্য জান্নাতে যে পানির ব্যবস্থা করে রেখেছি, কোটি কোটি বছর পার হবে, কখনো দুর্গন্ধ হবে না, কখনো বিপন্ন হবে না, কখনো স্বাদ নষ্ট হবে না, কখনো শ্যাওলা পড়বে না, কোটি কোটি বছর পরেও সেটা সুস্বাদু এবং মজাদার থাকবেই থাকবে। এবং জান্নাতের মধ্যে কি থাকবে? তোমাদের জন্য মদের নহর থাকবে, মদের নহর, মদের বোতল না, আল্লাহ মদের নহরের মালিক বানায়া দিবেন তোমাকে। দুনিয়ার মদ আর জান্নাতের মদের কি রকম? দুনিয়ার মদ খাবেন ব্রেন আউট হবে, দুনিয়ার মদ বেশি খাবেন কলিজা জ্বলে যাবে, দুনিয়ার মদ খাবেন ফুসফুস নষ্ট হবে, দুনিয়ার মদ খাবেন কিডনি নষ্ট হবে, দুনিয়ার মদ খাবেন বাল্ব চলে যাবে, দুনিয়ার মদ খাবেন আপনার খাবারের রুচি নষ্ট হয়ে যাবে, দুনিয়ার মদ খাবেন, এই যে আমি ঘন্টাকে ঘন্টা কথা বলছি আলহামদুলিল্লাহ, ডলারের আওয়াজ থাকবে না, ডলার আওয়াজ নষ্ট হয়ে যাবে, দুনিয়ার মদ খাবেন খাবারের রুচি নষ্ট হবে, দুনিয়ার মদ খাবেন খাবারের মধ্যে বদহজম তৈরি হবে, দুনিয়ার মদ খাবেন পেট বেড়ে যাবে, দুনিয়ার মদ খাবেন যৌনশক্তি খতম হয়ে যাবে, দুনিয়ার মদ খাইতে থাকবেন, আপনার একটা পর্যায়ে সন্তান হবে না, যদি সন্তান হয় আপনার পরবর্তী প্রজন্ম মেধাবী হবে না, সব হাবাগোবা অটিজম তৈরি হবে। এটা দুনিয়ার মদের কসম, এটা দুনিয়ার মদের